কেমন প্রিপারেশন হচ্ছে পিআইকিউ প্রতিদিন অন্তত কেমিস্ট্রি থেকে 100 থেকে 200টা পিআইকিউ তোমাকে প্র্যাকটিস করতেই হবে নিট ক্র্যাক করার জন্য, ঠিক আছে। তার মধ্যে দেখো অন্তত এই কোশ্চেনটা দেখো, NaCH3 NNO2 HCl, এটা আমাদের কি সেকেন্ডারি অ্যামিন। AIPMT 2009 সালে এসেছিলো, দেখো সেকেন্ডারি অ্যামিন দিয়ে দিয়েছে, সেখানে আমি NNO2 HCl দিয়ে দিয়েছে। আমাদের কি প্রোডাক্ট হবে সেকেন্ডারি অ্যামিনে বলো? দেখো AIPMT 2009, 2013তে সেম কোশ্চেন এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার যে তুমি পেপারেই দেখতে পেয়ে যাবে, একদম চলে এসেছে শেপে। দেখো এখানে দেখো তো, এটা সেকেন্ডারি অ্যামিন। প্রাইমারি অ্যামিনে যদি NO2HCl দিতাম, ডায়োজোটাইজেশন করতাম, মনে করো এটা NaCH3 জায়গায় আমার আছে মনে করো NH2 আছে, এই CH3টা নেই, তার পরিবর্তে এটা NH2। তাহলে প্রাইমারি অ্যামিন যদি হতো PHNH2 যদি হতো, তাহলে N2+Cl- হতো। কিন্তু এখানে NH আছে সেকেন্ডারি অ্যামিন। কেন সেকেন্ডারি অ্যামিন? নাইট্রোজেনের সাথে এখানেও একটা কার্বন আছে, এখানেও একটা কার্বন আছে, তাহলে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনের পরিবর্তে শুধু NO গ্রুপটা অ্যাটাচ হয়ে যায়। এই নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনের পরিবর্তে NO গ্রুপটা অ্যাটাচ হয়ে যায়। সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে এই নাইট্রোজেনের পরিবর্তে হাইড্রোজেনের ক্ষেত্রে এই NO গ্রুপটা অ্যাটাচ হয়ে যায়। সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে এই নাইট্রোজেন হাইড্রোজেনের ক্ষেত্রে এই হাইড্রোজেনটার পরিবর্তে NO2HCl থেকে এই NO নাইট্রোসো প্রোডাক্ট জেনারেট করে যায়। এই অ্যান্সার।